नमस्कार बंधुरा अर्पिता अफिशियल ब्लगे सकलके स्वागत जानिए आज के आबारो एक नतून भिडियो निये चले एसेछि। फार्स्टे सबाइके जानाई शुभ सकाल। आज के एक मिष्टि सकाल दिए आज के ब्लगटा शुरू करब। এখন দেখতে পাচ্ছ আমি ছাদে আছি আর ছাদে এসে দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন তো শীতকাল, শীতের দিনে এই ছাদের এই হাওয়াটা আরো যেন মনে হচ্ছে যেন শীত ধরে গেল। চলো তোমাদের একটু চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। ঘুরিয়ে দেখিয়ে আমি একবারে রান্নাঘরে চলে যাব। এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখানে দেখতে পাচ্ছ আমি একটা সবজির তরকারি করছি। এখানে ক্যাপসিকাম আর আলুর তরকারি হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ডালটা চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো ময়দাটা মেখে রেখেছি, ময়দাটা মাখা হয়েছে। এখান থেকে রুটি পরোটা দু রকমই করব। আর এখানে দেখো বাজার থেকে সবজি আনা হয়েছে। কি কি সবজি কেনা হয়েছে চলো দেখিয়ে দিই। এখানে আনা হয়েছে ছোলার শাক, ফুলকপি, বেগুন, গাজর, টমেটো, ধনেপাতা, পেঁপে, কাঁচা কলা, অনেক কিছু কেনা হয়েছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ফুল ভিডিও ওয়াচ করবে, কেউ স্কিপ করে ভিডিও দেখবে না। আর আমার ভিডিওগুলো জানাবে। চলো দেখে নাও এবার। আজ সন্ধ্যেবেলায় হঠাৎ করে আমার জায়ের মেয়ে বললো, কাকিমা কিছু একটা খেতে মন চাইছে। তাই ভাবলাম কিছু একটা বানিয়ে নেওয়া যায়। আর এখন দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো, আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে ফুচকা পাঁপড়। এখন আমরা ফুচকাই বানাবো, তার জন্য দেখতে পাচ্ছ এখন তেঁতুলগুলা জলটা বানিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তেঁতুলটা ফার্স্টে জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার একে একে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। ফার্স্টে ধনে গুঁড়ো দেওয়া হয়েছিল, এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর এরপরে একটুখানি দেখো এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে তোমার এর মধ্যে পরিমাণ মতো একটু নুনও মিশিয়ে দিতে হবে। আর এখন দেখো ধনে পাতাটাও এখানে কেটে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। আর যথারীতি দেখতে পাচ্ছ এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিই। আবার তোমাদের সঙ্গে কথা। কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি সবারই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই আজকে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তবে পুরো ফুল রেসিপিটা একদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো। আজকে যেহেতু তাড়াতাড়ির মধ্যে ফুচকাটা করা হচ্ছে ওই জন্য পাঁপড় নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। আর এইদিকে দেখো আলুটা আমার সব খোসা ছাড়িয়ে আমি এখন ম্যাশ করে নিচ্ছি। সব আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে, দিয়ে আলুটা মেখে নেব। দেখতে থাকো তোমরা। এখন দেখতে পাচ্ছ আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে আলুটা নিয়ে নেব, দিয়ে তোমার সব মশলা টশলা দিয়ে ভালো করে আলুটা এখন মেখে নেব। চলো দেখতে থাকো তোমরা। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছাবে। চলো এখানে দেখতে পাচ্ছ এখন আমি আলুটা ভালো করে আর একবার মেখে নিলাম। এরপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছ ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। মধ্যে একটু নুন মিশিয়ে দেবো। নুনটা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ আলু সিদ্ধে বেশি নুন হয়ে গেলে আবার ভালো লাগে না খেতে। ওই জন্য আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম নুনটা। এবার দেখতে পাচ্ছ একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কাই দেব।
প্রথমে এই কাঁচা লঙ্কাটা চলো ভালো করে একবার মাখিয়ে নিই। এবার দেখতে পাচ্ছ আলু সিদ্ধটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তার জন্য আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বেশ আলু সিদ্ধটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছি। চলো আলু সিদ্ধ রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে তোমার ফুচকাগুলো ভেজে নেব। চলো দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফুচকার পাঁপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার ভেজে নেব। আর এই দিকে দেখতে পাচ্ছ দেখো ফুচকা পাঁপড়গুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে দেখো ফুলছে, কি সুন্দর লাগছে না দেখতে। এইভাবে সব পাঁপড়গুলোই আমি ভেজে নেব। চলো এইদিকে ভাজা হচ্ছে। এখন দেখতে পাচ্ছ ফুচকাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে ফুচকাগুলো সব তুলে নিচ্ছি, এরপরে বাকি ফুচকাগুলো ভেজে নেব। চলো দেখতে থাকো তোমরা। আর এখন দেখতে পাচ্ছ আমার ফুচকা ভাজা পুরোপুরি কমপ্লিট। এইদিকে দেখো ফুচকা সব রেডি করে দিয়েছি, আর এইদিকে দেখো তেঁতুল গোলা জলটা নিয়ে নিয়েছি, এখানে আলু সিদ্ধ মাখাটাও নিয়ে নিয়েছি। এখন আমরা খাবো, আর তোমরাও সবাই চলে এসো, কে কে ফুচকা খেতে চাও সবাই চলে এসো। এবার চলো আমার জায়ের মেয়ের কাছে রিভিউটা নিয়ে নিই কেমন হয়েছে, ও খেয়ে তোমাদেরকে বলবে। দেখো ওর খেতে খুবই ভালো লেগেছে, খুব টেস্টিও হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার দাদা, আমার জায়ের মেয়ে, মা, আমি, দিদি সবাই আমরা ফুচকা খাচ্ছি। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও। টাটা। সবাই এই বেশি বেশি করে শেয়ার করে দাও।